বাইরে ঘুরে কই তো রইতেছিস পিছনে যে পাগলা কুত্তা লাগছে সে মারছে ভাই কি জীবনে ভালো হইব না তোরা ভাই শান্তন ভাই কি ছিল ভাই কে হ্যালো আমার এলাকা থেকে আমার থাপ্পড় মারে ভাই ওই জন্য ভালো একটা পোলা ভাই ভাই ওই দিদি করার পোলা না ভাই বুঝছেন খুব ভালো একটা পোলা ভাই বুঝছেন ওই এগুলো সচরাচর করে না আপনি কি ভাই চাপা টাপা মারছিলেন নাকি ওই চাপা কি এই এলাকা আমি ডন বেড়া তুই জানিস না হ্যাঁ আমার নাম শুনলে ঢাকা শহর সব বেড়া কাপে কচি স্কুলে পোলাবান যাইতেছিল বেড়া আমি ওকে বলতেছিলাম যে বেড়া তোকে এলাকায় আমি থাকি এরকম একটা ভাই থাকে তোর কোনো সমস্যা বললে আমার বলবি হ্যাঁ ওই হালে নাকি সবার সামনে আমার থাপ্পড় মারলো চাপা ভাই কি করলি না ভাই কিছু না ভাই ওই করছে তো ভাই ভুল করছে ভাই আমি সরি কইতাছি ভাই আপনি ওরা কিছু কই না ভাই ছেড়ে দেন ভাই ঠিক আছে মাপ কে হ্যাঁ মাপ কে ভাই মাপ কম কে ভাই এটা ভিতরে আন ভাই এটা ভিতরে আন ভাই এটা ভিতরে ভাই পিস্তল ভিতরে আন ভাই পিস্তল ভিতরে আন ভাই বাইর করে না ভাই পিস্তল না বার করে ভাই আপনার জামাটা খুলে দেন ভাই ওই এমনি ভাই পেয়েছিল ভাই ভাই আপনি ভাই ভুলে গেছে ভাই ওর ভাই আমি ভাই মাপ চাইতেছি ভাই আমি না আমার এই যে যত বন্ধু বান্ধব আছে ভাই সবার পক্ষ থেকে আমি মাপ চাইতেছি ভাই আপনি মাপ করে দেবেন ভাই আপনি ওরে মারবেন তো ভাই আপনি আমারে মারেন ভাই আমারে মারেন ভাই আমি ওরে মাইরা দেব পুরো হিসাব বরাবর ভাই মারেন ভাই আমার 100% ভাই শিওর ভাই আপনি আমারে মারেন ভাই আপনি আমারে 100% আমারে মারেন আমারে কি শুরু করছিস তুই এডি তোর লেগে এই যে এতগুলো পোলাপাইন যে মনে কর প্যারা খাইতেছে হ্যাঁ আজকাল যদি এই পোলাপাইন গুলা না থাকতো এই যে বিশেষ করে আমি যদি না থাকতাম কি হইতো তোর চিন্তা করতে পারতাছো আলা বলো এই আবার খোকন বাইরে গালি দিতেছিস কে তুই ভাই বলো আপনি কইছে ও আচ্ছা হ্যাঁ আবার কি লিখা তুই ওই লিখা ভয় বেটা গুল্লি তো খাও নাই বুঝো নাই গুল্লি বিচি একবার যদি ঢুকাই দিত না তখন বুঝতে ভাইয়ের কাছে আয়ো একদিন ঠিক আছে তোমারে বুঝাই দিমু বিচি কারে কয় ভাইয়েরা তো খায়া দেয় এটা উপবার বুঝো নাই এ ভাই কি এর গুল্লি মানে বেটা খোকন ভাইয়ের পিস্তলের গুল্লি সবাই জানে ওর পিস্তলের কোনো গুল্লি নাই ভাই ওটা তো নকল পিস্তল বেটা ওর পিস্তলে যে গুল্লি নাই তুই জিনিসটা কবি না আমারে আগে আরে ছাড়েন ভাই গুলা থেকে পুরা পর্যন্ত এলাকা সব জানে ভাই ওর পিস্তলে গুলি থাকে না আর আপনি জানেন না ভাই তা আমি জানি না জিনিসটা তুই তো জানিস তুই আমারে কবি না তোর কোয়া উচিত ছিল না উদয় আমি একটা তাবর গেলাম বেটা তোর লাগে তাই আপনার সামনে আমি কইতে পারি নাকি ভাই আরে পিস্তলের সাইজ দেখে বুঝেন না পিস্তলের সাইড থেকে বুঝবো শেপ কই এই খোকনের যে পিস্তলে যে গুল্লি আছিল না জিনিসটা তুই আমার কইলি না কে কি লাগাইছ বেটা তোর লাগে বেটা ভাই আমার উদে একটা তাবর মারি তুই বেটা খালি এই করলে কই করতে পারলে না ভাই উদয় ওরে মারতাছেন কে ভাই তোর মারবে তুই সালাম কর বেটা শেপ কই এই একটু টাকা করে আমার দোষ আমি মনে করতো তোর টাকা আমি সেভিংসে রাখছি সেভিংসে বুঝছো আরে ভাই টাকা ব্যবসা লাগাইছিলাম ভাই সব ধরা গেছে ভাই টাকাগুলো
কি হইছে? কি হইছে রে? ও বলতেছে ভাই আমরা যে ব্যবসাটা করি ওটারও পার্টনার হবে বুঝছেন। কেলাইস না, সর সামনে সর। এ কবির, এই কি অবস্থা তোদের? সমস্যা কি? এই যে একদম ঘামায় ঘুমা আসতে রয়েছিস, কি হইছে? স্বপ্ন দেখছিলাম বুঝছো, দুঃস্বপ্ন। তিনজন একটা হলে দেখছো স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন দেখছি, কি করবো ক? আচ্ছা যাই হোক, তো একটা হিসাব দরকার ছিল। আছি তোদের সাথে 5 মাস যাবত, তা প্রত্যেক মাসে 20,000 করে দিতেছি, তাই 1 লাখ টাকা তো হইছে না? আজকে না তোর মিলারের কথা। যা 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 যা, এই একটু গরু গুস্ত আনিস, ঠিক আছে? আর চিংড়ি মাছ নিয়ে আসিস। ভুলে গেছিলাম দোস্ত। আচ্ছা তাড়াতাড়ি যা, দুধ বুয়াইবো। গোসল করে নে। কি অবস্থা রাখছিস? ভাই আজকে তো কোনোভাবে ব্যাপারটা এড়াই গেলে, এরপরে যদি আবার কোনো একদিন জিজ্ঞেস করে যে ওর বাপে যে 30,000 টাকা পাঠায় প্রত্যেক মাসে, সেখান থেকে আপনি যে 20,000 টাকা মাইরা দেন, এই মাইরে যে আমরা উড়াধুরা খরচ করতেছি ভাই, এই টাকাগুলো কি করি পরে যদি জানতে চান? দূর বেড়া, পরটা পরে চিন্তা করবো। না রে ভাই, যেমন থাপড়ায় ভাই ভয় লাগে, এমন থাপড়াইও ভাই, মনে করেন দাঁত থাকবো না একটাও, সাথে গালটাও থাকবো না ভাই। আপনার তো ভয় নেই। তোরা পড়লে জান থাকবো কিনা ঠিক নাই। উফ, কি যে করি, মানুষটা একটু স্বাভাবিক হইলে একটা কথা ছিল, তো অস্বাভাবিক হইতে পাগল। ভাই একটা লোকের নাম জানি ভাই, যে আমাকে পারবো ওর থাপ্পড়ের হাত থেকে বাঁচাইতে। কেডা? মনে করেন না থাকবো কোনো ভয়, না থাকবো কোনো রোগ। এলাকার পোলাপাইনের কাছ থেকে নাম শুনছি ভাই বুঝছেন, হ্যাঁ নাম হলো টাল বাবা। মানে? হ ভাই, তা বাবা মনে করেন যে এক তরিতে ভাই, হ্যাঁ যে মেডিসিন দিব, পুরা থাপ্পড়ের যে রোগ নাই হয়ে যাব। শিওর শিওর শিওর, তুই শিওর ভাই? তাইলে ওর তো জিনিসটা লই কি ভাই দেই চল। শিওর তো তুই এটা পুরা জানিস না? sure ভাই। কোনো কিছু ওই সামারে বলা পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতেছি। এই বাবা তোমার সব বাবার সাথে দেখা করতে। আচ্ছা বল তো। গন্ধ এত গন্ধ দেখো, দাম দাম। বাবা বাবা কে তোরা? বাবা, এটা টুপকি, এটা কবির, এটা শিহাব, আর এটা আমি। আমি কে? আপনি বাবা। তোরে জিজ্ঞাইছি? ও ও আমি আমি মিঠু। তোর বাবা মা কি বিনা কার্টুনের ফ্যান ছিল? হ বাবা হ। তোর বাপের নাম কি রাসু? হ হ বাবা হ। আচ্ছা তোর মার নাম কি মিনে? হ বাবা হ। বাবা আপনি তো কিছু জানলেন কেমনে বাবা? বাবা সব জানে। হ বাবা হ বাবা হ বাবা। নাম কি আর দুনিয়ায় পায় নাই রে ফুটকি থুকু টুপকি, এটা কোনো নাম হইল? তা আপনি কি নামে পড়ে থাকবেন? না, কি প্রবলেম নিয়ে আসছিস বল।
বাবার সমস্যাটা হলো যে কি বুঝছেন, আমরা তো মনে করেন বাবা চারজনে এক লগেই থাকি বুঝছেন, একই রুমে। তা আমার রুমের না বাবা বাথরুমটার মনে করেন যে পানি আয় না, কল নষ্ট হয়ে গেছে গা। আর মনে করেন যে কল্লা পানি আইবো কেমনে বাবা, ওই যে ইয়া পাইপটা আছে না, পাইপ মনে করেন ফাইটটা গেছে গা, পানি দিয়ে মনে করেন চুয়ে চুয়ে পড়ে, ঠিক আছে, মাখের নল দিয়ে তো বাইরে যায়। আর বেটা খারাপ না বাবার প্রবলেমটা কয়ালি। তারপর মনে করেন বাবা যে জানলাটা আছে না, কোন হালার বলে জানি ভাই বাবা বল মেরে মনে করেন জানলা ফাড়া লাইছে বুঝছেন, ওই ফুড়ে দিয়ে প্যাপ প্যাপ করে বাবা মশাই মনে করেন রাতের বেলা কামড়ে দীপ দাম মনে করেন বাড়ি মারা লাগে। হ্যালো আমি কি তোর এইসব প্রবলেমের কথা জিজ্ঞেসি? আমি কি প্রাণদার নাকি কাছের মিস্ত্রি? বাবা সরি বাবা, ওর পক্ষ থেকে আমি সরি বাবা, বাবা মাফ করে দেন বাবা। বাবার মুখ দিয়ে গাল বাইর করাইছিস, 1000 টাকা ফাইন দিয়ে যাবি এক্সট্রা, ঠিক আছে? হ বাবা হ্যাঁ। এই মিয়া গাড়ি তো দিচ্ছেন, আল্লাহ কাছে মাপ চান, টাকা চান কি লিগা? বাবার উপরে ডাউট করতেছস? তোর এমন মঞ্চ দিমু দাঁড়া, দিতেছি তোর থেরাপি। 1 2 3 1 2 3 1 2 3 পাইলাম একটা বিড়ি, বিরিত নাই আগুন, পাইলাম একটা বাগুন, বাগুনে নাই বিসি, পাইলাম একটা কেসি, কেসিত নাই দার, পাইলাম একটা হার, হারে নাই লকেট, পাইলাম একটা পকেট, পকেটে নাই টিয়াকা, চলে আসলাম ঢাকা, ঢাকাত নাই গাড়ি, চলে আসলাম বাড়ি, বাড়িত নাই ভাত, দিলাম জোরে সরে একটা পাত। বাবা পাত দিছে। তোরা আমারে যেরকম হ্যাস্ত ন্যাস্ত করলি, এরকম হ্যাস্ত ন্যাস্ত আমার জীবনে কেউ করে নাই রে, বাপ জন্মে হয় নাই। মা আমার মা তুলে কথা বললি, জানিস আমি কিরা ওয়ান সাইড পড়া থেকে আইছি। আমার মন তো শুনে ছানি আপা কি করে জানিস, বোরকা পরে সারাক্ষণ ঘুরে মেসি সারা বিশ্বের অলরাউন্ডার হয়ে গেছে। তারপরে কি হয়েছে, ইউনিস ভাই সারা দেশের কি এত সুন্দর সুন্দর আরে মেয়ে তাড়াতাড়ি ওষুধ দেন, তাড়াতাড়ি। ওর মেয়ে বেশি ফাউল কথা আর মনে করেন চাপা সহ্য করতে পারে না। কি প্রবলেম রে বাবা, এইবারের মতো আমি তোদের দিতেছি, কিন্তু একটা কথা, যদি আমার বাড়ির আশেপাশে বা 14 সীমানার ভিতরে তোদের আমি দেখি, তাইলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে, বুঝতে পারছিস ব্যাপারটা? এইটি আমার গুরুমা ফেকা ফেরদৌসির কি আচার, এইটা খাইলে পরে সব প্রবলেম সলভ হয়ে যায়। লবণ নেই। হ্যাঁ বেটা, তুই কি রেস্টুরেন্টে এসে বেটা তোর রবনা নাই? দে দে দে। কবির পেট ব্যথা করে কে? ওরে কিসে কি খেলাম আমি? মিঠু কিসে মিঠু পেট ব্যথা করে কে রে? শিয়াব শিয়াব কি হয়েছে? তুই তো মরে গেছিস গা। এই, এই, তোর বাবার বাচ্চা, তুই কি করছিস? তুই আমার বাবা, আমি আমার কাল বাবা না, তুই আমার বাবার বাবা, আমার শালা পুত্র, তোর পুত্র, এই, আমার বাবা, আমার বাবা, এই, এই, আমার পিতা, আরে আল্লাহ রে, আমার পেট ব্যথা।
রিক্সা রাখেন ভাই, প্রকৃতির ডাকে বা সাহায্য না দিলে ভাই প্রাকৃতিক সম্পদ দিয়ে আপনাকে সবাইরা জয়ালাম ভাই। এই খালি এই রিক্সা ভাই এদিকে আও। এই মামা রিক্সা দে মামা কারো বিক্রি করতে যাবা না আপনি ভাড়া কম দেন আরে কি তো ভাড়া কম দে 500 টাকা দিমু যাবা 500 টাকা হ্যাঁ 500 টাকা দিমু হ্যালো Grab your popcorn, ready? Go! You see what I mean? I'll be putting in the most. Never meant to brag and I never meant to boast. All the rappers out, I'ma tell them make it ghost. If you didn't get the memo, let me put it in the post. If you didn't get the memo, I gotta let you know. Every time I wanna speak, then I let it go slow. Every time I got the mic, I just let it go like I'm making love. Let's go, let go. এই মামা এই যে 500 টাকা নাও ধরো 15 টাকা রেখে 475 টাকা ফেরত দাও আপনি না বলেন 5 টাকা দিবেন? আরে 500 টাকা দিমু মানে পাগল নাকি 500 টাকা দিমু কি লেগে তোমার এনতে এনে বার হইছে যে 15 টাকা বুঝো নাই আমার আব্বাইকে সোনার ডিম পারে যে তোমার আমি 500 টাকা দিমু যাও তাড়াতাড়ি 475 টাকা দাও না আমি তো আসতে চাই না, আপনি তো দিতে চাইছেন। দিবেন না টাকা না বুঝছো মামা এখন কইলাম এই যে আমার যত লোকজন আছে ঠিক আছে সব ফোন দিয়ে টাকা মাইনা কমে যে তুমি আমার লগে হাইজ্যাক করতেছো ঠিক আছে আগে পিড়াইবো এরপরে জিগাইবো যে কি করছো বুঝো নাই ও মোর আল্লাহ ওরে কেন দিয়ে গেল আল্লাহ আমার না দিল এই পাপিষ্ট দুইটা যদি নিয়ে যেত আল্লাহ তাও ভালো ছিল আল্লাহ ওরে কেন দিল আল্লাহ এত সুন্দর ভালো পোলাটা কত সুন্দর থাপ্পড় মারতো আল্লাহ চোরবাটটা সহ্য করতে পারতো না এই চোরবাটটার মধ্যে মরতে হয় কইছিলাম ভালো হয়ে যা ভালো তো হয় না হয় ভাই চুপ থাকেন কি করেন আপনি যাই হোক ভাই কবর তো দেওয়া লাগবো ভাই এখন টাকা কি টুকটি একাই দিব হ্যাঁ টুকি দিব কে তুই দিবি আর আপনার আমি আর টাকা নাই কে কালকে না আপনার আব্বাই 7 না 8,000 টাকা পাঠাইলো ওই টাকার কি হইছে ওই টাকার কাম আছে হ্যাঁ আপনার কাম তো আমি জানি কি একটা বালের মাইয়া আছে সব তো টাকা তার পিছে ডালেন এ বেটা বালের মাইয়া মানে বালের মাইয়া কি আমি তোর বড় ভাই না তুই বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের লগে বেটা বিয়ে দিবি করস এই বেটা তোর ভিতরে কোনো মান সম্মান নাই এই যে আমি যে তোর একটা যে বড় ভাই এই যে আমি যে তোর সিনিয়র তোর যে এলাকায় যত গঞ্জাম হয় তোর এই যে মাসের শেষে টাকা থাকে না তোর কিছু থাকে না এগুলো কে দেয় এগুলো তো আমি দিতে দেয় এই আল্লাহর বুঝাইছে কি হয়েছে রে? আরে আমি কি জানতাম তুই নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নিতেছিলি নিঃশ্বাস তো ভালোভাবে জানবা না জ্যান্ত একটা মানুষটা মেরেই ফেলে আরে ভাই বাদ দেন তো না কথা আমি তো জানতামই যেই লোক চাপাবাজ ভাওতাবাজ দিয়ে থাপড়াইয়া চোখ খুলে দেয় সে ওই ভণ্ড বাবার আচার খেয়ে মরবো হইতেই পারে না ভাই তোমরা যে আমার কি ভালোটা বাসো ভালোভাবে জানি ঠিক আছে এটা মরা পড়ে যদি সত্যই থাকতাম পার্স পার্টি বেচছে তো এটা বিলের যাই টাকা আর এটা কবরের টাকাও তো এটা এই যে টুটকিরে দিয়ে দেয়া যায় তোমরা তাই না
কি কস এগুলা বেটা? তোর জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুললে মোনাজাত করে তোর মৃত্যুর মুখের থেকে টাইম না তুললে নিয়ে আসছি। আর ভাই আমি তো হ্যাঁ তুমি থামো, হয়েছে তোমাদের কথা বুঝছি, ঠিক আছে? তোমাকে একজনের ভালোভাবে চিনি, ঠিক আছে? এই যদি সত্য সত্য মরতাম তাহলে আমার পার্স পার্টি বেঁচে তোমরা যে বিলেত যাইতে পারতা এটা আমি ভালোভাবে জানি, ঠিক আছে? আর এক লগে থাকোস, কিচ্ছু কই না এই লেখা, কিচ্ছু কই না। যদি অন্য কেউ হইতো না উঠতে বসতে থাপড়াইতাম দুধের আমি। আমি তোর ভাই না ভাই। তুমি আমার বাল, ঠিক আছে? আব্বাই বলছে আমাকে রক্ত হলো জমিদারি রক্ত, ঠিক আছে? কোটি টাকা দিয়ে কুত্তা পাতার অভ্যাস আছে বলে তোর সব কটা থুয়ে দিছে এই জায়গায়। তাহলে কোন সময় বের করে যেতাম টেরো পাইতাম হেলা বাবা। এই তো ডরালি সময় একদম পছন্দ হয় না। জীবনে যদি তুই দেখছি আমার 1400 মানের মধ্যে আবার এসে ডরালি করতে থাবড়া দাঁত খাই দিব না পলারা। রুমের অবস্থা কে? হ্যাঁ, প্রত্যেকদিন আমি গুছাবো তোমাকে লেগে রুম না? গোসল থেকে বাইরে যেতেছি, বাইরে আহা যদি দেখি একটা জিনিসপত্র আলাদা আছে আল্লাহর কসম সব করার গাছের লগে বাইন্দা পিঠে পড়া না। রুমা ভাই এটা কি হলো ভাই? মনে হইলো আমার লুঙ্গিটা তুইরা খাইগা দিছি। তো একটা জিনিস খেয়াল করছেন ভাই, আমরা যে এত চাপা ছাড়লাম হে আমাকে থাপড়াইলো না, আজব না? তাই না? থাপড়াইলে না ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে কুত্তা মরছে। কুত্তা আমার করে কয় নাই, আপনারে কইছে। এই বেটা এই কুত্তা মানে ওই আমার কুত্তা কইব কি লিখে? আমি কি অট্টাকাই চলি? বাইরে কি টাকার অভাব আছে? জানি তো, ফকিরের কাছে 50 টাকা থাকলেও সেটা অনেক কিছু তার কাছে। ফকির মানে কি? ফকির মানে কি? আমি কি ফকির? এই বেটা তুই আমার বাপ দাদা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার বাপ হইছে জমিদার, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার। আমরা জমিদার বংশ, আগে ইংরেজরা জমিদার ছিল। আমার